ভারতবর্ষের সবথেকে বড় পুরনো জিনিসের মেলা, যেটা প্রত্যেক বছর পৌষ সংক্রান্তির দিন থেকে শুরু হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর গ্রামে। তো এই মেলার উপর অলরেডি একটা ডিটেলস ভিডিও করেছিলাম। তো আজকের আমি ভিডিওতে বলবো যে আসলে এই মেলার বিশেষত্বটা কী এবং কেন, কেন এই মেলা স্পেশাল। আসলে এই মেলাটি পশ্চিমবঙ্গের মধ্যে তো নয়, এটা পুরো ভারতের মধ্যে অন্যতম বড় মেলা, যেটা প্রায় দুটো মাঠ জুড়ে হয়। এবং এখানের বিশেষত্ব হচ্ছে যে আপনি কোনো অ্যান্টিক জিনিসও এখান থেকে খুঁজে পাবেন। ধরা যাক পুরনো জিনিসের, পুরনো দিনের কয়েন, সেটা তামার কয়েন হতে পারে, অ্যান্টিক জিনিস, টেলিফোন হ্যান্ডসেট হতে পারে, রাজাদের আমলের কোনো জিনিসপত্র, সাজ সরঞ্জাম, আসবাবপত্র, বিশেষ করে সেগুন কাঠ বা যেগুলো এখন আর পাওয়া যায় না, বিলুপ্ত জিনিস, এই ধরনের জিনিস আপনি ওখান থেকে পেয়ে যাবেন। যারা এই ধরনের জিনিস রাখতে পছন্দ করেন, শৌখিনতা রয়েছে, তারা এই মেলার জন্য ওয়েট করে থাকে। এবং ঘটনা হচ্ছে যে প্রথম দিকে গেলে মেলাতে কালেকশন অনেক বেশি থাকে, যত সময় গড়াতে থাকে মেলার জিনিসপত্র তত সেল আউট হয়ে যেতে থাকে এবং দাম বেশ ভালোই পড়ে। আমি একটা পুরোনো দিনের রিসিভার ফোনের জিজ্ঞেস করেছিলাম, বলেছিল 1400 টাকা। হয়তো দাম দরাদরি করে 1200 টাকায় পাওয়া যাবে। আবার এমন জিনিসও আছে যে ধরা যাক কোনো গাড়ি সরঞ্জামের জন্য র্যাঞ্চ হোক বা হাতুড়ি, এই ধরনের জিনিসপত্র, বা বলা চলে পুরোনো দিনের সাইকেল সারানোর কোনো জিনিসপত্র, ইভেন দ্যাট আমি দেখলাম যে জামা কাপড় পর্যন্ত এখানে পাওয়া যাচ্ছে। মানে পুরোনো দিনের জামা কাপড়, নতুন জামা কাপড় আপনি পেয়ে যাবেন, যেগুলো হয়তো আপনি রেখে দিতে চাইছেন, সেরকম কিছু। আবার দেখলাম যে খুব কম দামে নতুন জিনিসপত্র, যেমন ঘর সাজাবার জিনিসপত্র, কাপ, ডিশ, এমনকি বিছানার চাদর, কিছু নতুন জামাকাপড়ের সেকশনও রয়েছে, যেখানে শীতকালীন জিনিসপত্র, জ্যাকেট, পাফার জ্যাকেট, ব্লেজার এসব পাবেন। আবার ইউজ করা জিনিসও পাবেন, ব্লেজার, যেগুলো হয়তো ড্রাই ওয়াশ করে বিক্রি হচ্ছে খুব কম দামে, 200-300 টাকায়। নতুন জিন্স হয়তো আপনি 300 টাকায় পেয়ে যাবেন, ভালো কোয়ালিটির জিন্স। নতুন জুতোও পেয়ে যাবেন, আবার পুরনো জুতোও রয়েছে, মানে বোঝা যায় যে কোনটা নতুন কোনটা পুরনো। এ তো গেল জিনিসপত্র, জামাকাপড় ছাড়া খাবার দাবারে ভালো কালেকশন আছে, কিছু রাইডস আছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই মেলাটি কিন্তু মূলত বলা চলে যে মুসলিমরাই অর্গানাইজ করে থাকে, মানে যারা বিক্রি বাট্টা করতে আসেন তারা ম্যাক্সিমামটাই মুসলিম। তবে হ্যাঁ, এখানে সবার যাওয়া অবাধ বার রয়েছে, সবাই যেতে পারেন। জিনিসপত্র দেখে, খুঁটিনাটি দেখে আপনারা নিয়ে আসতে পারেন। কয়েকটা জিনিস দেখলাম, বেশ ভালো লাগলো যে এই মেলাতে আপনারা যারা ব্লগ করতে যাচ্ছে বা এনকোয়ারি করতে যাচ্ছে যে কোনটার কী দাম, কেউ কোনো বিরক্ত হয় না, সেগুলোও পাচ্ছে। আর সবথেকে বড় আকর্ষণ যেটা এই মেলার, সেটা হচ্ছে ফার্নিচার মেলা। অর্থাৎ এখানে আপনারা পুরনো জিনিস, নতুন জিনিস, সমস্ত ফার্নিচার পাবেন। 6-7 খাট বলুন, হাইড্রোলিক খাট বলুন, বক্স খাট, নরমাল খাট খুব কম দামে পাবেন। 7,000-8,000 টাকায় পাবেন পুরনো খাট। নতুন খাট আপনি 14-15 হাজার টাকাতে পেয়ে যাবেন। সোফা কাম বেড, সেও আপনি নতুন পুরনো দুটোই পাবেন। বড়, বড় জানলা পেয়ে যাবেন, দরজা পেয়ে যাবেন, সেগুলো নতুন পুরনো দুটোই পাবেন। তো এই জিনিসটা কিন্তু একটা বড় বিষয়, এবং এরা হোম ডেলিভারি ওখান থেকেই করে দিচ্ছে। দোকান থেকে কিনলে অনেকটা বেশি পড়বে ওদের দোকান থেকে, কিন্তু মেলায় এরা যে কদিন স্টল দিচ্ছে অনেকটা কমেই পাওয়া যায়। হ্যাঁ, আপনাকে খুব দেখে শুনে নিতে হবে, এবং যে জিনিসটা ওখানে দেখছেন সেটাই ওরা আপনাকে বাড়িতে ডেলিভারি করবে। ওখান থেকেই স্পট ডেলিভারি হবে। তো একটা জিনিস দেখলাম যে এই মেলার অন্যতম আকর্ষণ যেটা, সস্তায় ফার্নিচার পাওয়া যায়। বহু ধরনের ফার্নিচার পাওয়া যায়। আচ্ছা, এবার আসি টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এগুলো আপনি পেয়ে যাবেন। ইভেন আপনি ইএমআইতে পর্যন্ত পেয়ে যাবেন। সেখানে দেখছিলাম যে পুরনো সেকেন্ড হ্যান্ড যে ফ্রিজ, আলমারি, এগুলো তো রয়েছে। আলমারি তো খুব কমে পাওয়া যায়, 2,000-3,000 টাকায় পাওয়া যাচ্ছে। পুরনো ফ্রিজ রয়েছে 2,000, 3,000, 7,000, 8,000, ম্যাক্সিমাম 10,000 টাকা। সেটা আবার ইএমআইতেও আপনি কিনতে পারবেন। ইএমআইতে হলে হয়তো 400-500 টাকা বেশি যাবে, আর ক্যাশে নিলে 1,000 খানেক টাকা মতো কম পড়বে। বার্গেনিং করতে হবে। তবে কোয়ালিটি ভালো, এবং ওরা দেখে শুনে করে দেবে, ইভেন 6 মাসের ওয়ারেন্টি দিচ্ছে। তো এইটা হচ্ছে পুরনো জিনিসের মেলা, যেটা আমার কাছে মনে হয়েছে যে সবার কাছে, মানে অনেকে ভাবে পুরনো জিনিস কি কিনতে হবে? কিন্তু না, এখানে অ্যান্টিক জিনিস যেহেতু পাওয়া যাচ্ছে, এবং তার সাথে এই জিনিসগুলো যেহেতু পাওয়া যায়, সেই জন্য একটা জিনিস দেখলাম যে মানুষজন আগ্রহ নিয়ে বসে থাকে যে কীভাবে, কতদিন এর জন্য মেলাটা চলছে, কীভাবে যাবো, বড় জিনিস হলে কীভাবে নিয়ে আসবো, এই বিষয়ে চিন্তাভাবনা করতে হয় না। এমনকি দেখলাম অনেক ছেলেপুলেরা যারা গেছে নতুন ক্যারাম কিনতে পারছে না, ক্লাবের জন্য ক্যারাম কিনে নিয়ে চলে এলো, পুরনো ক্যারামই। ভালো কোয়ালিটির ক্যারাম, বড়, বড় ক্যারাম বোর্ড, এগুলো তো রয়েছে। ক্রিকেট ব্যাট পাওয়া যায়, পুরনো সাইকেল, মোটরসাইকেল, এমনকি ঘরের টুলু পাম্প অব্দি পাওয়া যাচ্ছে। ওই যে বললাম, পাওয়া যায় না বলে এমন কোনো জিনিস নেই। আপনি কোনটা খুঁজছেন বলুন, আপনি সব পেয়ে যাবেন এই মেলাতে গেলে। তাই এই মেলাটার কিন্তু বিশেষত্ব রয়েছে, এবং এই মেলাটির পপুলারিটি, জনপ্রিয়তা চিরকাল থেকে যাবে।
অনেকে মনে করেন সেকেন্ড হ্যান্ড জিনিস নিয়ে কী করবো, সেকেন্ড হ্যান্ড জিনিসের কোয়ালিটি কেমন হবে না হবে, কিন্তু বললাম কাস্টমারও রয়েছে, ওরা জানে যে এই মেলাটা করতে পারলে আমাদের ভালো সেল আউট হয়ে যাবে, বিক্রিবাট্টা হয়ে যায়, সব শেষ হয়ে যায়। আমি প্রথম দিকে গেছিলাম, এবারে গিয়ে দেখলাম প্রচুর কালেকশন আছে, কিন্তু গত বছর আমি শেষের দিকে গেছিলাম, দেখলাম মেলার সিংহভাগই খালি হয়ে গেছে। তো এটুকু বুঝলাম যে এই মেলাটার পপুলারিটি বলুন, চাহিদা বলুন, যথেষ্ট হাই। মানে কেউ কেউ বলে যে আমরা নিয়ে আসার 7 দিনের মধ্যে আমাদের সব বিক্রিবাট্টা হয়ে গেছে, তারা ফিরে যাচ্ছে। ওই যে বললাম জলের পাম্প থেকে আরম্ভ করে, গিজার থেকে আরম্ভ করে, পুরনো এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, ইলেকট্রনিক্স আইটেম সব পেয়ে যাবেন। মোবাইল ফোন তো ছেড়েই দিলাম। নতুন মোবাইল ফোনও পাবেন, পুরনো মোবাইল ফোন, এমনকি একটু বার্গেনিং করতে পারলে আপনি নতুন ব্লুটুথ হেডসেটও অনেকটা কম পয়সায় পেয়ে যাবেন। হয়তো ফার্স্ট কপি হতে পারে, কিন্তু ওই যে বললাম দেখে শুনে নিতে পারলে অনেক কম। চাঁদিদা আমি যে মাইক্রোফোনটা ইউজ করি, সেটা যেখানে চাঁদিতে দাম পড়েছিল প্রায় 700 টাকার কাছাকাছি, সেটা ওখানে ওই সেম মাইক্রোফোন ওখানে বিক্রি হচ্ছে 300 টাকায়। সেম কোয়ালিটি, নতুন সিল প্যাক মাল বিক্রি হচ্ছে। আমি ভেবে অবাক হলাম যে যা বাবা, চাঁদির থেকে ওখানে গিয়ে কিনলে আমার হয়তো অনেকটা কম পড়তো। তো এরকম হচ্ছে সিচুয়েশান, যে এই মেলাটা এতটাই পপুলার এবং এত দিন ধরে প্রায় 1 মাস বাবদ চলে মেলাটি। খাওয়া-দাওয়ার অফুরন্ত ব্যবহার, মানে সরঞ্জাম রয়েছে, সরবরাহ রয়েছে, আপনারা সব কিছু পেয়ে যাবেন। খাবার-দাবারের জিনিসের কথা বলি, ধরুন এমন কোনো আইটেম যেটা আপনি বানাতে চাইছেন, হয়তো আপনার কাছে স্পেসিফিক সাউথ ইন্ডিয়ান কোনো ডিশ বানানোর আইটেম পাচ্ছেন না, কম পয়সায় আপনি এখান থেকে সেটা নিতে পারেন। মাইক্রো ওভেন কিনতে পারছেন না, খুব কম পয়সায় পেয়ে যাবেন। ওটিজি কিনতে পারছেন না নতুন, অনেক দাম পড়বে, এখানে অনেক কম পয়সায় পেয়ে যাবেন। ভালো কোয়ালিটি, আপনাকে চেক করে দেবে। তো যারা মনে করছেন যে এখনও কিছু জিনিস আপনার হয়তো প্রয়োজনীয়তা রয়েছে, অ্যাটলিস্ট আপনারা মেলাটায় যান, বুঝতে পারবেন, একটা আইডিয়া পাবেন যে আমার দরকার কোনটা, প্রয়োজন কোনটা, সেই মতো দেখে শুনে কিনে আনুন বা একবার দেখে আসুন। তাহলে বুঝতে পারবেন যে অ্যান্টিক জিনিসের মেলা, পুরনো সেকেন্ড হ্যান্ড জিনিসের মেলার চাহিদা কেন এতটা হাই, কেন মানুষের কাছে এটা এতটা জনপ্রিয়। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন।